বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভারতের যে সাম্রাজ্যবাদী শক্তি ভারত, এই সাম্রাজ্যবাদী শক্তির যে আসল রূপ এখন বাংলাদেশের মানুষ টের পাবে। যে এখন বাংলাদেশের তরুণ সমাজ বুঝতে চেষ্টা করবে আসলে একটা দেশকে ভাঙতে ভারত কি কি করছে। দেখেন, আমাদেরকে গল্প শোনানো হতো যে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের মা বোনকে নির্যাতন করছে, নিপীড়িত করছে, ধর্ষণ করছে। আপনার একটা প্রশ্ন জাগুন তো, এই বাংলাদেশ আগে কি ছিল? এটা পাকিস্তান ছিল। এখানে বসবাস কারা করছে? হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাইকল বসবাস করছে। অর্থাৎ ওই দেশের 1971 সালের আগে সবাইকল পাকিস্তানি নাগরিক ছিল। তাহলে এখানে কি বলতেছে যে পাকিস্তান বাংলাদেশকে এই নাগরিকদের ধর্ষণ করছে, গণহত্যা করছে। আসলে এগুলো সবই হলো ভারতের একটা প্রোপাগান্ডা ছিল। আপনার ভারত কিভাবে কেন পাকিস্তানকে ভাঙলো এবং কেন ভারতের প্রয়োজন হলো পাকিস্তানকে ভাঙতে। আপনি যদি দেখেন 1944 সালে যখন আপনার গঙ্গা নদীর আপনার যেটা হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে দিয়া, যেখানে ভারত তাদের পবিত্র ভূমি মনে করে এবং পাকিস্তানও পবিত্র ভূমি মনে করে। এই গঙ্গা নদী নিয়ে এইটা আপনার লড়াই। যখন এই ভারত বারে বারে এই গঙ্গা নদীকে দখল করতে যায় বা ভারত প্রতিবারই আপনার পরাজিত হয়। 1944 সালে, 1965 সালে থেকে শুরু করা প্রত্যেকবারই আপনার পাকিস্তানের সাথে পরাজিত লাভ করে। যখন ভারত পরাজিত হয় তখন চিন্তা করে এই পুরা পাকিস্তানকে রাখা যাবে না, রাখা যাবে না, তাহলে কি করতে হবে? এই পাকিস্তানকে ভাঙতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে এখন নিজস্ব লোক ব্যবহার করতে হবে। দেখেন যে 1941 সালে 26শে আগস্ট জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা। জামাত ইসলামী 1941 সালে মাত্র 50 জন সদস্য এবং 75 জন কমিটি নিয়ে আপনার রাজনৈতিক দল গঠন করে মৌলানা মওদুদীকে আপনার নেতৃত্বে। এবং 1952 সালে ভাষা আন্দোলনে এবং পাকিস্তানি ভাঙার জন্য এবং ভাষা আন্দোলনের জন্য সবচাইতে বেশি লড়াই করে জামাত ইসলামের মৌলানা মতিউর রহমান, মৌলানা নিজামী, কামরুজ্জামান সহ এইরকম নেতারা। এবং 1952 সালে এই যে ভাষা ভিত্তিকের জন্য যে আন্দোলন করে, এই আন্দোলনের যেটা জামাত সবচাইতে ভুল করে এবং জামাতের যে আপনার তারপরের থেকেই জামাত জনগণের কাছে আপনার বিলন তৈরি হয় 1952 সালে। এবং এইটা আপনার আবার 1965 সালে বা 1944 সালেই দেখেন যে ব্রিটিশ ভারত আন্দোলনে জামাত ব্রিটিশদের পক্ষে ছিল। 1952 সালে ভাষা আন্দোলনে জামাত ইসলামী আপনার বাংলা ভাষার পক্ষে ছিল এবং জামাতি হিন্দি। এখানে জামাতে দুই প্রকার আছে, এক প্রকার হলো জামাত ইসলামী এবং জামাতি হিন্দি। এই জামাতে হিন্দি 1952 সালে ভাষা আন্দোলনের জন্য প্রথম লড়াই করে এবং এই পাকিস্তানকে আলাদা করার জন্য সবচাইতে আগে পরিকল্পনা করে এই জামাত ইসলামী। 1971 সালে তখন শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দল, যখন 52 ভাষা আন্দোলন হয় তখন শেখ মুজিবুরের রাজনৈতিক দল ছিল ছোট, যেমন এখন ভিপি নূর বা আপনার এনসিপি বা গণ অধিকার পরিষদ, আপনার লিবারেল ডেমোক্রেটিক বা আপনার জুনায়েদ সাকির মতন এই ছোট দল ছিল। আস্তে আস্তে উঠতেছে। জামাতের উপরে ভর করে আওয়ামী লীগ তার রাজনৈতিক পরিকল্পনা সাজায় এবং 1971 সালে তারা আপনার 70-এর নির্বাচনে আপনার একক সংখ্যাগরিষ্ঠ নির্বাচন পায় আপনার জয়লাভ করে এবং তখন হলো জামাত ইসলামী তার বিপক্ষে গেল। আপনি যদি যে বাইরে পাকিস্তানের আপনার পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ, সে কি বলতেছে? খাজা আসিফ বলতেছে যে পাকিস্তান ভাঙার জন্য সবচাইতে বেশি ভূমিকা রাখছিল জামাত ইসলামী। জামাত ইসলামীর নেতৃত্ব সংকটের কারণে জামাত ইসলামী কেন সরকার গঠন করতে পারে না। দেখেন, এখানে আপনার 2-3 দিক দিয়ে আপনি দেখতে পারেন যে তাদের নেতৃত্বের অভাব। যেমন আপনার জামাত ইসলামী কেন ক্ষমতা আসতে পারে না, যেমন জামাত ইসলামীর বর্তমানে যে আমির শফিকুল ইসলামকে সন্দেহ করতেছে তাহেরের পুরে সন্দেহ করে আপনার কেন্দ্রীয় সভাপতি আপনার মাসুদ, এবং মাসুদকে সন্দেহ করে হলো পাটোয়ারি, এবং পাটোয়ারি করে শফিকুল রহমান। দেখেন, এই যে জামাতের ভিতরে যে আপনার সন্দেহবিত
জামাত ইসলামী একজনের আরেকজনের নেতার নামে যে গিবত, এই গিবতগুলো জামাত ইসলামীর মন আপনার নেতৃত্বকে দুর্বল। আপনার অনেকে আপনি সামনের থেকে দেখতেছেন ডক্টর শফিকুল ইসলামকে এই নায়েবে আমির মাইনা আপনার এই আপনার লড়াই করতেছে, কিন্তু আসলে যে এই ডক্টর শফিকুল ইসলামকে এই আপনার নায়েবে আমির মানার পরও জামাত ইসলামী যে তাহের সাহেব আছে, মাসুদ সাহেব আছে, আপনার গোলাম পাটোয়ারি আছে, এই নেতারা কুল আপনার ডক্টর শফিকুলের নেতৃত্ব মানতেছে না। তারা হলো সামনের থেকেই আপনার মানলেও পিছন থেকে কুল আরেকজনের কাছে গিবট করতেছে, যে এই পাটোয়ারি, এই আপনার দেখা যায় এই তাহের সাহেব, আপনার এই মৌলানা, এই আপনার গোলামি, দেখেন তারা কল এই নিজেদের ভিতরে নিজেদের কল দণ্ড লেগে গেছে। গত কয়েকদিনে অবস্থা দেখেন যে জামাত ইসলামের ভিতরে যে জামাতের যে দণ্ড, এই জামাতের দণ্ডকল এখন প্রকাশ্যে আছে, নেতৃত্বের দণ্ড। এটা মাসুদ সাহেব বলেন, পাটোয়ারি বলেন, জাভেদ বলেন, শফিকুল বলেন, এই যে জামাতের যে কেন্দ্রীয় নেতাদের ভিতর দণ্ড, এই দণ্ডই কল আপনার বিএনপিকে আপনি নির্বাচনে সফল আনতে পারে। 1941 সালের পরেও কেন জামাত ক্ষমতা আসতে পারে নাই? কারণ জামাতের নেতৃত্বের অভাব ছিল। কারণ নেতৃত্বের অভাবের কারণে জামাত কখনো সরকার গঠন করতে পারে নাই। এবং এইটাই আপনার সুযোগ নিছে হলো ভারত। আপনার ভারত দেখেন বাংলাদেশকে বলতো যে ভারত বন্ধু রাষ্ট্র, ভারত এই রাষ্ট্র, গত 17 বছর শুনছেন। আর এখন দেখতে পারবেন যে ভারতের যে শয়তানি বুদ্ধি, ভারতের যে শয়তানি চেহারা, এই শয়তানি চেহারা সামনে বাইসা উঠবে। দেখবেন মানুষের চেহারা দুই রকম থাকে, সামনে একরকম চেহারা, পিছনে আর এক রকম চেহারা। মানুষ যেটা ভাবে সেটা করে না, আর যেটা করে না সেটা না ভাবে। আপনি দেখবেন যে অনেক ভালো মানুষের দেখবেন কিন্তু আরেকজনের মাথায় বাড়ি দিছে, যখন মাথায় বাড়ি দেয় তখন কেউ সে ভাবে না, কিন্তু যখন সুন্দর কথা বলে তখন সে ভাবে। অর্থাৎ মানুষ দুই রকম, যেটা সামনে ভাবে এবং পিছনে ভাবে আর এক রকম। তখন ভারত কি করলো, মুসলিমদের ভিতর হানাহানি সৃষ্টি করলো এবং মুসলিমদের প্রতি বিভেদ তৈরি করলো। এটা আপনার কিছু কিছু মডেল, কিছু কিছু আপনার সাংবাদিক, কিছু কিছু বুদ্ধিজীবী, কিছু কিছু এদেরকে নিয়ে একটা হলো আপনার করলো, এইটা নিজেদের প্রভাব বিস্তার করলো এদের মাধ্যমে, এবং এদেরকে আপনার অর্থ সহায়তা দিয়ে, এদের দিয়ে কোটি কোটি টাকা দেয়া, তাদেরকে নিজেদের তৈরি করলো। এবং ওই টাইমে দেখা যায় যে আপনার সাধারণ জনগণ বা 1971 সালে আপনার এখন যারা সাধারণ জনগণ বুঝতে চিন্তা করতেছে যে আসলে একটা রাষ্ট্র কেন ভেঙে গেল। আপনি দুটি দৃষ্টিভঙ্গি করেন যে জামাত পাকিস্তান অত্যাচার করছে, কিন্তু আপনি যদি ওই দৃষ্টিভঙ্গি করেন যে একটা রাষ্ট্র কেন ভেঙে গেল, একই ভাই ছিল, 4 ভাই ছিল, 5 ভাই, কিন্তু এই রাষ্ট্রটা কেন ভেঙে গেল, এর পাকিস্তান কেন, এর সাথে কি যোগ আছে। দেখেন এই তথ্যগুলো কোল বাইর হলে বাড়া যাচ্ছে আসলে পাকিস্তান কেন ভাঙছিল এবং ভারত এই ভাঙার জন্য কেন করছে। দেখেন পাকিস্তান যদি না ভাঙতো তাহলে আপনার এই যে ভারতের আপনার আসাম, ত্রিপুরা, মিজোরাম, কলকাতা, এইগুলো কোল বাংলাদেশের একটা অংশ ছিল। বাংলার যদি শেষ নবাব দেখেন সিরাজউদ্দৌলা, শেষ নবাব কি বলছিল, বাংলার বিহার, উড়িষ্যা, এই উড়িষ্যা কাদের ছিল, এই বাঙালির ভিতর ছিল, এবং তখন ছিল এইটা ঢাকা। এই এখন পাকিস্তান, ভারত চিন্তা করছে যে এই পাকিস্তানকে যদি না ভাঙা যায়, তাহলে যদি পাকিস্তান যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এই যে বাংলা, বিহার, উড়িষ্যার এইটা হলো থাকবে না, এটা পাকিস্তান নিয়ে নেবে। তাহলে কি করতে হবে, পাকিস্তানকে যখনই দুর্বল করতে তখনই তারা হলো এরা বাঙালিদের ভিতরে বিভেদ তৈরি করলো, যে পাকিস্তানরা ধর্ষণ করছে, গল্প শোনাইতেছে। যে গল্প তখন তো মিডিয়া বা ইন্টারনেট ছিল না, কারণ মুসলিমরা তো আপনার অতি আবেগী। এই আবেগকে কিভাবে তারা ব্যবহার করছে এবং আবেগকে ব্যবহার করেই তাদের পরিকল্পনা সফলতা অর্জন করছে 1971 সালে। আসলে ভারতের মেন ইন্টারেস্টটা ছিল একটা রাষ্ট্রকে ভাঙ্গা তাদের প্রভাব বিস্তার করা। যেমন বর্তমানে দেখা যাচ্ছে ভারতের যে শয়তানি চেহারা, এই শয়তানি চেহারা কিভাবে ফুটে উঠতেছে, যে কিভাবে একটা রাষ্ট্রকে যে আপনার জোর, এই ক্ষমতা এবং হুমকি দিয়ে রাখা হয়। এটা করলে বাংলাদেশের মানুষ এখন কল্পনা করতেছে এবং বুঝতে পারতেছে যে ভারতের মেন উদ্দেশ্য কি ছিল, যে আওয়ামী লীগটা কেন তারা সরকারে চায় এবং আওয়ামী লীগের জন্য কেন তারা লড়াই করে। এখনকার বাংলার মানুষ বুঝতে পারতেছে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।